আয়নাগর। ইতিমধ্যে আমরা দেখেছি আয়নাগর থেকে প্রচুর মানুষকে মুক্তি পেতে, যারা এই সরকারের নির্যাতনের শিকার হয়ে বছরের পর বা বন্দি থাকতে দেখেছি। এই আয়নাগরে যারা ছিলেন তাদেরকে গুম করা হয়েছিল, তাদের পরিবার পরিজন থেকে আলাদা করা হয়েছিল। তারা কি বেঁচেই আছে নাকি মারা গেছে এই ব্যাপারটি কাউকে জানানো হয়নি। পরিবার এটাও জানতো না তারা পৃথিবীতে আছে কিনা মরে গেছে। কিন্তু এই আয়নাগরে শুধু বন্দি করে রাখা হতো না, এখানে প্রচুর পরিমাণ টর্চার করা হতো, নির্যাতন করা হতো। তারপর ছোট ছোট কক্ষে যতজন ধারণ ক্ষমতা থাকার কথা ছিল এর কয়েক গুণ বেশি মানুষকে আমরা থাকতে শুনেছি। এই আয়নাঘরের যে উৎপত্তিটা, এটার পিছনের কারণগুলো আমরা হয়তো জানি না, কিন্তু এতটুকু বলতে পারি যে ধমন পীড়নের মধ্য দিয়ে মানুষের যে বাক স্বাধীনতা, যাদেরকে সরকার হুমকি মনে করতো তাদেরকেই সেখানে নিয়ে রাখা হয়েছে। আয়নাগরটি যেমন আওয়ামী সরকারের দুঃশাসনের একটি চিত্র, তেমনি হাওয়া ভবনও বিএনপি সরকারের একটি দুঃশাসনের চিত্র। আয়নাগরের যেই সব কাজ সংগঠিত হয়েছে বলে আমরা ইতোমধ্যে জেনেছি, হাওয়া ভবনেও ঠিক সেরকম কাজগুলি কিন্তু হয়েছিল। এগুলো আপনারা একটু ভেবে দেখবেন। তারপর আমরা দেখেছি শেখ হাসিনার যে ছেলে জয়, সে আইসিটি উপদেষ্টা ছিল। তার মানে হচ্ছে আইটি সেক্টরটার মধ্যে যে ধরনের চুক্তি হয়েছিল বহির্বিশ্বের সাথে, সেই চুক্তি থেকে হাজার হাজার কোটি টাকার মানে যে সংখ্যাটা তারা পাচার করেছে, অর্থাৎ কামিয়েছে বলে বলবো। তো শেখ হাসিনার ছেলে যেমন প্রচুর অর্থবিত্তের মালিক, খালেদা জিয়ার ছেলেও কিন্তু কম নয়। বিভিন্ন সংবাদ আমরা পেয়েছি, অতীতে দেখেছি, ইতিহাসে আছে এগুলো। খালেদা জিয়ার যে সন্তান তারেক জিয়া, সেও প্রচুর পরিমাণ দুর্নীতি করেছে। এগুলো আপনারা অবশ্যই দেখবেন। পত্রপত্রিকা, ওই সময়কার যে পত্রিকাগুলো, সেগুলো আমরা যদি একটু ফিডব্যাক করি প্রচুর নিউজ পাবো। তারপর আসি এবার নির্বাচনের যেই সিস্টেমটা, আমরা দেখেছি শেখ হাসিনা 3 পিরিয়ডে প্রচুর পরিমাণ ভোট ডাকাতি করেছে, অর্থাৎ নির্বাচন হয়নি বললেই চলে। অন্যদিকে বিএনপি একটা নতুন সিস্টেমই করে ফেলেছিল, সেটি হচ্ছে ভুয়া ভোটের ব্যবস্থা। অর্থাৎ প্রচুর পরিমাণে আমরা যেটা শুনেছি কোটির উপরে ভুয়া ভোটার তালিকা করেছিলেন। তারপরে এগুলো বেরিয়ে আসে এবং তাদের চারিত্রিক যে চিত্রটা, সেগুলো জাতির সামনে উপস্থাপিত হয়, জাতি তাদের চরিত্রের কথাটাও জানতে পারে। আমরা এবার জামায়াতের কথা যদি বলি, তাহলে দেখব জামায়াত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ধরে এনে পায়ের রক কেটে দিত বলে আমরা শুনেছি, এবং সেগুলো নিউজও হয়েছে প্রচুর পরিমাণ। এগুলো তথ্য উপাত্তের বাইরে নয়, পত্রিকার অসংখ্য কাটিং পাওয়া যাবে। তো এখন যদি আমরা দেখি এই যে সংকটগুলো, এগুলো কমানোর সিস্টেমটা কি। আর আরেকটা বিষয় আমরা দেখলাম যে বিএনপি বা জামায়াত শিবির ক্ষমতায় আসতে না আসতেই তারা যে পরিমাণ শোডাউন, যে পরিমাণ মিছিল, যে পরিমাণ উচ্ছৃঙ্খল আচরণ করছেন, এতে করে সারা দেশব্যাপী একটি আওয়াজ শোনা যাচ্ছে যে তারা ক্ষমতায় আসার আগেই যদি এরকম কাজ করে থাকে তাহলে ক্ষমতায় যাওয়ার পর কী করবে। আমরা ইতিমধ্যে বিভিন্ন বিশিষ্ট নাগরিকদেরকে, যারা বিএনপি মনা, তাদেরকে বলতে শুনেছি যেন বিএনপি অথবা জামায়াত শিবির বা তাদের যেই সংশ্লিষ্ট দলগুলো আছে তারা যেন এরকম আচরণ না করেন, অর্থাৎ ধৈর্য ধরেন, ছাত্রদের উপর, ছাত্র নেতৃত্বের উপর তারা যেন বিশ্বাস করেন, আস্থা রাখেন। গতকালকের একটি নিউজ দেখলাম, ছাত্রদলের একজন নেতাকে চাঁদাবাজির দায়ে আটক করা হয়েছে এবং তাকে বেঁধে রাখা হয়েছে। এই কাজটি শিক্ষার্থীদের দ্বারা করা হয়েছে। তো এগুলোর আমরা আরও দেখব। অলরেডি অত্যাচার শুরু হয়ে গিয়েছে। এক জালিম সরকারের কাছ থেকে আমরা মুক্তি পেয়েছি।
আরেক জালিম সরকারের হাতে আমরা অর্পিত হয়েছি, আমরা এখন এটা বলতেই পারি। কিন্তু গতকালকার যে চিত্র, সারা বাংলাদেশব্যাপী শিক্ষার্থীরা যে পরিমাণ আবেগের মধ্য দিয়ে হোক আর তাদের কাজের প্রতি যে দায়িত্ব সেটার প্রতি মানে সেটাই হোক, কিন্তু তাদের যেই সারা দেশব্যাপী যেই রেসপন্স, যে পরিমাণ প্রচারণা, যেমন ট্রাফিকের দায়িত্ব পালন করা, রাস্তাঘাটের ময়লা পরিষ্কার করা, বিভিন্ন কাজগুলো তারা করেছে। যদিও তারা এই কাজটি না করে প্রশাসনকে আলটিমেটাম দিতে পারতো, মূল কাজে ফোকাস করতে পারতো। অর্থাৎ এখানে যেন ছাত্রদল, জামায়াত শিবির বা অন্যান্য যারা আছে তারা যেন ক্যাম্পাসকে ছাত্রমুক্ত রাখে, হ্যাঁ, বা সেই ধরনের কাজে যেন তারা এনগেজ না হয়, সেদিকে ছাত্রদের আর গুরুত্ব দিতে হবে আমি মনে করি। কিন্তু যেই কয়েকদিন তারা এই কাজগুলো করছে সেটা করার পাশাপাশি যেমন কাজটাও করতে হচ্ছে, করুক, সমস্যা নেই, কিন্তু ওইদিকে যেন তারা ওই কাজটাকে গুরুত্ব দেয়, সেদিকেও একটু খেয়াল রাখতে হবে। সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার এটা একটা অনুরোধ থাকবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে সারা বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীগণ প্রত্যেকটি জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে, ইভেন সেটি গ্রামের পর্যায়ে নিয়ে যাওয়া হতে পারে, মানে হলেও সমস্যা নেই, ছাত্র সংসদের মানে সরাসরি নেতৃত্বে সন্ত্রাস, দুর্নীতিমুক্ত সুন্দর একটি দেশ গড়ার জন্য বিভিন্ন সেল গঠন করতে পারে, যার উদ্দেশ্য হবে ছাত্রদল, শিবির, আওয়ামী, বিএনপি, তাদের যেই প্রপাগান্ডা, তাদের যেই চিন্তা, সেগুলো থেকে জাতিকে মুক্ত করে একটা সুন্দর পরিবেশ যাতে রাষ্ট্রের ভিতর বিরাজ করে সেই ব্যবস্থা করা, অর্থাৎ সেটার জন্য সহায়তা করা। ধন্যবাদ আপনাদের। ভিডিওটি আর বেশি লেন্দি করব না, সামনে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো ছাত্র আন্দোলনের উপরেই। ধন্যবাদ।